অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের কোল ঘেঁষে গড়ে উঠেছে ইটভাটা, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এসব অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, ফসলি জমি। ইটভাটার সামনে যে স্কুল কলেজ আছে, সরকারে এদিকে দিয়ে একটু নজর করতো। রাস্তাঘাট বিকফিল থাকায় আমরা সবার যাইতে প্রবলেম, স্টুডেন্ট নকল বেশি করে যারা সকালে বা আওয়ার সময় ধুলাবালির কারণে অনেকের সর্দি কাশি প্লাস আর অনেক কিছু ব্রিথিং হয়, ধুলাবালির কারণে অনেকের ক্ষতি হয়। রাস্তাঘাট বিকফিল থাকায় দূরে হয়ে যায়, তাহলে আমাদের সমস্যা হবে না। মানে ধুলাবালি থেকে অনেকটাই আমাদের ক্ষতি হয়। আর অবৈধ বা যেগুলা কাজকর্ম চলতেছে স্কুলের সামনে বা স্টুডেন্টরা অনেক কষ্ট পায়। গত ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট আদেশ দেন সারা দেশের সব অবৈধ ইট ভাটা ৪ সপ্তাহের মধ্যে গুড়িয়ে দেওয়ার। এরপরই নড়েচড়ে বসে মৌলভীবাজারের জেলা প্রশাসন। শুরু হয় জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা। পরিবেশের ছাড়পত্র ছাড়া তো বৈধভাবে কেউ ফিল্ড চালাইতে পারতো না। যারা ছাড়া তারা অবশ্যই পরিবেশের ছাড়পত্র আছে। স্কুলের ৮টা ৯টা বা 10টা 12টা ব্রিকফিল্ড আছে। কোনো ব্রিকফিল্ড গাজীপুর আছে, আফজল ভাই আমরা আছে 4টা, তারপরে বুয়াইত আছে, আসরিঘাট আছে। কোনো ব্রিকফিল্ড আশেপাশে 1 কিলোমিটার স্কোয়ার যে কোনো স্কুল কলেজ নাই। তো যাই হোক, আমরা যারা মালিক আমরা সেটা মাথায় রাখবো যে আমরা স্কুল বাজার এগুলো দেখেও আমরা ব্রিকফিল্ড স্থাপন করবো বা করবো। যেগুলো স্থাপন হয়ে গেছে আমি মনে করবো যে প্রশাসন যদি একটু সুদৃষ্টি রাখে বা একটু দেয় বা তাদের নির্দিষ্ট সময় দেওয়া দেয়, তো ঠিক আছে। আমার ব্রিকফিল্ড স্কুলের পাশে পড়ছিল, কিন্তু আমার ব্রিকফিল্ডের জমানোর সাথে যে ব্রিকফিল্ড ছিল 91। পরবর্তী ওনারা আমাকে সময় দিয়ে আমি করে কিন্তু আমার ব্রিকফিল্ড এখান থেকে শিফট করে আমি নতুন জায়গায় নিয়ে আনিছি। মৌলভীবাজার জেলায় মোট ৪৬টি ইটভাটা রয়েছে, যার মধ্যে 18টি অবৈধ। এর মধ্যে 14টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। বাকি 4টিতে মহামান্য হাইকোর্টের রিট পিটিশন থাকায় অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। হ্যাঁ, ডিসি স্যার এগুলো সব কিছু তো সিদ্ধান্ত দিয়ে দিল, আপনার সব সিদ্ধান্ত দিয়ে দিলি স্যার। কারণ ডিসি হলো মূল, বললাম না সব কিছু হলো ডিসি হলো আমি দিয়ে থাকি তাহলে দিয়েছি। আমার কোনো ক্ষমতা নাই, আমার ক্ষমতা থাকলে আমি তো করতামই। আমি ছাড়পত্র 8টা বাতিল করে দিয়েছি, পরিবেশ ছাড়পত্র আমি দিইনি, যারা দিয়েছে তাদের সাথে কথা বলে। আমি নতুন করে কোনো ছাড়পত্র দিইনি। অপরদিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ডুলিপাড়া গ্রামে 1 কিলোমিটারের মধ্যে 4টি ইটভাটা স্থাপন করা হয়, যা এখনও প্রশাসনের নজরে আসেনি। মৌলভীবাজার জেলায় 18টা অবৈধ ইটভাটা ছিল। আমরা হাইকোর্টের একটা রিটের নির্দেশনা মোতাবেক এই 18টার মধ্যে 14টা আমরা ভেঙে দিছি। বাকি যে 4টা, সে 4টা হাইকোর্টের রিট পিটিশনের আছে, 4টা রিট পিটিশন। এবং আমাদের এখানে আমরা বলতে পারি মৌলভীবাজার জেলা এখন অবৈধ ইটভাটা মুক্ত।